हरे कृष्ण। जय महाप्रभु, जय राधे। जय राधे। गौरांग बोलिते आया गौरांग बोली आहा जाए रे भावे जाए रे भावे गौरांग बोलिते हावे अरे गौरांग बोलिते हावे आरे की बा गौरांग 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 गौरांग बोलिते हावे आरे की बा गौरांग
গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, কুলকেশরী বলি হরি হরি, সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী কৃষ্ণ অনুরাগীগণ, কীর্তন প্রারম্ভে প্রথমে জানাই গৌড়ীয় মঠ কলকাতা বাগবাজার থেকে আমি দীক্ষা গ্রহণ করেছি। আমার শ্রী গুরুদেব হলেন ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি সহিত পরিব্রাজক মহারাজ গোস্বামী। আমি আমার গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানালাম। সমস্ত গুরুবর্গের চরণে আমি প্রণাম জানালাম। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন, যত ভক্ত ব্রাহ্মণ আছেন, আগত অনাহত অব্যাহত সমস্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং আমার জন্মদাতা পিতামাতার চরণে আমি কোটি কোটি প্রণাম জানালাম। প্রণাম জানাই এত সুন্দর হরিবাসর, এত অর্থ ব্যয় করেছেন
তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন এই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত অনুরাগীদের একত্রিত করার জন্য। এত কষ্ট করে সুন্দর করে হরিবাসর সাজিয়েছেন। যে সমস্ত কমিটির দাদা ভাইরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা দায়িত্বে আছেন, আমি দূর থেকে তাদের চরণে কোটি কোটি প্রণাম জানালাম। একাধিক প্রণাম জানাই আপনাদের মতো ভক্ত চরণে। আপনারা আপনাদের শ্রীচরণ ধুলি থেকে কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দান করবেন, যাতে সেই চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দুটো হরি কথা, কৃষ্ণ কথা আমি যেন বলতে পারি। কারণ এই যে কলিযুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগের মধ্যে শাস্ত্র এই কলিযুগকে সর্বশ্রেষ্ঠ যুগ করেছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। অথচ হিসাব করলে দেখা যাবে, বিচার করলে দেখা যাবে, সমস্ত যুগের থেকে এই কলিযুগ কিন্তু সর্ব পিছনে রয়েছে। এটা আমি বলছি না, শাস্ত্র বলছি। যদি উচ্চতার বিচার করেন, কলিযুগ পিছিয়ে আছে। যদি আয়ুর বিচার করেন, তাতেও কলিযুগ পিছিয়ে আছে। সত্যযুগের উচ্চতা ছিল, সত্যযুগের মানুষের উচ্চতা ছিল 21 হাত লম্বা। যখন ত্রেতা যুগে এলো 7 হাত কমে গিয়ে 14 হাত হলো। আবার যখন দাপরে এলো আরো 7 হাত কমে গিয়ে 7 হাত লম্বা হলো। যখন এই কলিযুগে এলো মানুষ নিজ হাতে 3.5 হাত লম্বা। তাহলে উচ্চতার দিক থেকে কলিযুগ পিছিয়ে। যদি আয়ুর বিচার করেন, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। যখন ত্রেতাতে এসেছে একটা শূন্য কমে গেছে, 10,000 বছর হয়ে গেছে। আবার যখন দাপরে চলে এলো আর একটা শূন্য কেটে গেল, 1000 বছর হলো। যখন এই কলিতে এলো একটা শূন্য কমে গেল, তাহলে 100 বছর হলো। এই সত্যযুগে 1 লক্ষ বছর, ত্রেতা যুগে 10,000 বছর, দাপরে 1000 বছর, আর কলিতে 100 বছর। কিন্তু এখন আবার 100 বছর খুব কম দেখা যায়, খুব একটা হয় না। তাহলে সমস্ত দিক থেকে কিন্তু আমার কলিযুগ পিছিয়ে আছে। তথাপি মহাজন বললেন যে এই কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কেন? প্রতিটা যুগে যুগে ভগবান রাজ সিংহাসন পেয়েছেন, রাজ সিংহাসন পরিধান করেছেন, রাজ বেশ পরিধান করেছেন। কিন্তু কলিতে আমার কলিযুগ পাবন অবতার আমার ভগবান মানুষ রূপে আমাদের কাছে এসেছেন। কলির দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়েছেন যে হে কলির জীব, তোমাদের মধ্যে আয়ু কমে গেছে, উচ্চতা কমে গেছে, তোমাদের সাধন ভজনের মানসিকতা কমে গেছে, সবই তো তোমাদের কমে গেছে। তোমরা না পারবে ভজন করতে, না পারবে কোনো সাধনা করতে, না পারবে কোনো পূজা অর্চনা করতে, না পারবে তোমরা যজ্ঞ করতে। তবে কি তোমাদের কোনো গতি হবে না? হবে। প্রভু আমারে কৃপা করে এসেছেন এই ধরাধামে। এই যে ভারতবর্ষের মাটি কত পবিত্র। জম্বুদ্বীপের মধ্যে একটা বিশিষ্ট স্থান, সেটা হলো ভারতবর্ষ, পৃথিবী। এই পৃথিবীর একটা খণ্ড হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষকে কাছে থেকে দেখেছেন। এই ভারতবর্ষের মধ্যে মহা মহা তীর্থ লুকিয়ে আছে। তার মধ্যে একটা মহাতীর্থ হলো শ্রীধাম নবদ্বীপ।
এই শ্রীধাম নবদ্বীপে কলিযুগের ভগবান আমার এলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। ওহে কলির জীব, আর ঘুমিয়ে থেকো না, কত সহজ করে দিয়েছে প্রভু আমার। 16 নাম 32 অক্ষর শুধু জপ করো, তোমাদের কিচ্ছু করতে লাগবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই করে বটে, কিন্তু যখন দুঃখ আসে মা তখনই গিয়ে কৃষ্ণ নামটা করে। আমি সবাই চরণ ধরে বলবো, দুঃখ যখন কষ্ট যখন আসে তখন কেউ ভগবানের কাছে গিয়ে বলো না। আমি বলে যাচ্ছি, বলো না। কেন? সেটা স্বার্থের ভালোবাসা হবে 1, আর 2 হলো ভগবানের থেকে দুঃখী কে আছে? ভাবুন তো একবার, ভগবানের কাছে আপনারা যখন দুঃখের লিস্ট নিয়ে যাবেন তখন ভগবান তার থেকে অনেক অনেক বেশি করে লিস্ট ধরিয়ে দেবে, যে তোমরা আমার কাছে এসেছো দুঃখের লিস্ট নিয়ে। দেখো আমার লিস্ট আমি দিচ্ছি, দেখো। ভাবুন তো, ত্রেতাতে রামচন্দ্র আমার কি হলো? যখন রাজা হতে যাবে তখন তার বনবাস হলো। আবার বনবাসে যদি বা গেল, সীতা হারিয়ে গেল। কত যুদ্ধ করতে হলো সীতাকে পাওয়ার জন্য। যদি বা তপবনে তার নিজের সন্তান হলো, সেই সন্তানকে চিনিল না। তার সেই সঙ্গে তার পিতৃও চলে গেল, পিতাও চলে গেল। কত দুঃখ বলুন তো। যখন দাপরের আমার ভগবান, আমরা তবু তো হসপিটালে না হয় গৃহে জন্ম নিয়েছি, আমার ভগবান আমার শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নিল। তার পিতা যখন কত কষ্ট করে তাকে রেখে এলো, তার 6 বছর বয়সে বিষ খাওয়ানোর জন্য পুতনা নিজে এলো। কত কষ্ট করেছে, কত যুদ্ধ করেছে, কত লড়াই করেছে। কলিযুগের ভগবান আমাদের মহাপ্রভুকেও কত দুঃখ পালন করতে হয়েছে, কত গালি গালাজ, কত মার খেতে হয়েছে। কলিযুগের প্রতিটা জীবের হাতে ধরে ধরে বলেছে, হে কলির জীব, তোমরা মায়াটাকে ভুলে যাও। একবারে তোমরা কৃষ্ণ নাম বলো, একটিবার কৃষ্ণ নাম করো। এই নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। হাতে ধরে হচ্ছে না, পায়ে পড়ছে। ওই কলির জীব কেন বলুন তো? ভগবান হয়ে তিনি কেন হাতে পায়ে ধরছে? যে তোমরা একটিবার কৃষ্ণ নাম করো। ভক্ত বড় ভালোবাসে গো। তুমি যদি অহংকার করবে, তুমি যদি ভাববে যে আমার অনেক আছে, অনেক আছে, সেটা অহংকারে পরিণত হয়। এই অহংকার করো না, কারণ তুমি যখন এসেছিলে তখন তোমার সঙ্গে কেউ আসেনি, তুমি একা এসেছিলে। তুমি কোনো কিছু করতে পারতে না। তোমাকে কোলে নিলে তবে কোলে উঠতে, তোমাকে খাওয়ালে তবে তুমি খেতে। যখন তোমার এই দেহ থেকে আত্মা যখন বেরিয়ে যাবে, তখন তুমি নিজে হাতে তখনও খেতে পারবে না। তোমাকে নিয়ে যাবে সঙ্গে করে, তবেই কিনা তোমাকে যেতে হবে। তাহলে কিসের অহংকার তোমার? ভগবান ভক্ত বড় ভালোবাসে গো। এই ভক্তের জন্য ভগবান সব করতে পারে। কোথায় যে ভগবান থাকে আমরা জানি না। ভগবান সেই ভক্তকে খুঁজে খুঁজে আসে, ভক্তের কাছে কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে। রায় রামানন্দ নামে এক ভক্ত ছিল, দক্ষিণ গোদাবরীর তীরে বসে বসে কাজ। আর প্রভু আমার সেখানে এসে বলছে, রায় ওরাই আমি তোমার মুখ থেকে একটু কৃষ্ণ নাম শ্রবণ করতে চাইছি, একটু বলবে? দয়াময়, তুমি আমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনবে? আমি কেমন করে বলবো দয়াময়? বলো না গো রায়, তোমার মুখ থেকে আমি কৃষ্ণ নাম শুনবো।
আমার বড় ইচ্ছে হচ্ছে তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনব। তবে বেশ দয়াময়, তোমার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তোমার জন্য আমার এই পুরো অঙ্গ প্রত্যঙ্গ চলছে, তোমার কৃপাতে আমার জিহ্বাটাও তো চলছে। তাই দয়াময়, তুমি কৃপা করে আমার জিহ্বাতে বসে কৃষ্ণ নাম হরি নাম বলিয়ে নাও। তাই বলছে দয়াময়, আমিও যে কৃষ্ণ নামের ভিখারি গো, আমিও যে কৃষ্ণ নাম বড় ভালোবাসি। তাই হাত জোর করে বলছে দয়াময়, কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময়, আমি কিন্তু ভজন সাধন কিছু জানি না, আমি যে কিছু শিখিনি গো। তুমি আমাকে কৃপা করে যেমন বলাবে তেমন বলবো। না জানি ভজন প্রভু, না জানি সাধন, কি দিয়ে পুজিব কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি। महाप्रभु की, निताई चाँद की, भक्तवृंद की, निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। যাই হোক, যে কোনো লীলাতে যাই না কেন সর্বপ্রথম আমাদের সবাইকে যেতে হবে শ্রীধাম নবদ্বীপ। সেই নবদ্বীপে যাব, সেই নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর কৃপা আমরা মাথায় নেব, তার চরণধূলি আমরা মাথায় নিয়ে, তার চরণে প্রণাম জানিয়ে, তার আশীর্বাদ মাথায় নিয়ে তবেই আমরা লীলায় প্রবেশ করব। কারণ যদি গৌরাঙ্গ না হইতো কিমতি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তো কে। মহাপ্রভুর কৃপাতে আমরা সব কিছু জেনেছি, এই হরিনাম পেয়েছি। তার জন্য আজকের এই হরিনাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন, কীর্তন হলো একা একা কৃষ্ণ নামকে কীর্তন বলে, আর মহাপ্রভু ভালোবাসতেন এই সংকীর্তন। এই যে যেমন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত অনুরাগীরা একত্রিত হয়েছে, আমরা সবাই একত্রিত হয়েছি। এইবার সেই মহাপ্রভুর কাছে যাব, তার চরণধূলি মাথায় নিয়ে লীলায় প্রবেশ করব। সবাই যাব তো? সবাই যাব? তাহলে তিনটি ধ্বনি লাগে, আপনারা সবাই জানেন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি। এই তিনটি ধ্বনির মাধ্যম দিয়ে আমরা সবাই মিলে তালে তাল দিতে দিতে, করতাল দিতে দিতে, তাই তো সবাই মিলে যাব শ্রীধাম নবদ্বীপ। তাহলে চলুন সবাই মিলে বাহু তুলে নাকি হাত গুটিয়ে? বাহু তুলে যাব তো? হ্যাঁ, হবে তো? তাহলে উঠুক নাকি? বাহ 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 বাহ। পিছনে যারা পিছনে আছো, বেশ, এদিকে চলো। হরি নাম কৃষ্ণ কি হলো? গেয়ে যা হাত নামবো অবিরাম, সবাই হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ যেতে হবে নাম করো তারি পাবে, এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি পাবে, এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি পাবে। নিতাই গৌর রাধেশ্যাম নম হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়ার গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসব তোমার জন্য, এসব তোমার জন্য, সবই
প্রভু রাধে সঙ্গে মন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম महाप्रभु की निताई चाँद की भक्तवृंद की नवद्वीप धाम की निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। अच्छा हमारे माँ के देखुन तो पा खेलिए एकेबारे भस घुमिए घुमिए नवद्वीपे गेছে বেশ সবাই গিয়েছি তো শ্রীধাম নবদ্বীপ গেছি দেখো মায়েরা সবাই যায়নি যারা যাওনি উলুধ্বনি দেখেছেন তো বেশ উলুধ্বনি শব্দটা শুনেছে তাই দিয়েছে জানে তো দিলে খারাপ হবে না দিয়েই দি ভগবানের সম্মুখে কৃপায়িত হবে। বেশ একটু বিষয়বস্তু বলে নি লীলাই পরিবেশনের আগে আমরা ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষিরা কত যুগ যুগ ধরে তপস্যা করেছেন তার কৃপাকে পাবে বলে তাকে একবার দর্শন করবেন বলে কত মুনি ঋষি কত কষ্ট করে সাধনা করেছেন ভগবানকে পাবেন বলে কিন্তু ভগবানের সম্মুখে গিয়ে আমরা সর্বদাই বলি প্রভু তুমি আমায় এই দাও প্রভু তুমি আমার ওই দাও প্রভু তুমি আমার সেই দাও ভগবানকে আমরা সর্বদাই বিরক্ত করি প্রভু গো তুমি আমায় দাও আর দাও আর দাও কিন্তু একবারও হিসাব করি না যে প্রভু আমাদের কি দিয়েছে আর কি দেয়নি আর আমরাই বা প্রভুকে কি ফেরত দিয়েছি। হ্যাঁ স্বামী আমাকে 1 লক্ষ টাকার একটা বালা করে দিয়েছে এই বালা 1 লক্ষ টাকা দাম বাপ রে বাবা এটা নকল যদিও আমি উদাহরণস্বরূপ বলছি 1 লক্ষ টাকার বালা করে দিয়েছে আমি স্বামীকে কি না কি যত্ন করছি সবাইকে দেখাচ্ছি এই দেখ আমার স্বামী কত ভালোবাসে তুই জানিস হ্যাঁ দেখ তো আমার 1 লক্ষ টাকার বালা করে দিয়েছে যেখানে যাই দেখাই হাত নেড়ে আমার স্বামীকে কত ধন্যবাদ জানাচ্ছি ভালো ভালো খাবার তৈরি করে খাওয়াচ্ছি আমার স্বামী কত না ভালোবাসে আমায় হ্যাঁ তাকে কত না যত্ন করছি। আচ্ছা মায়েরা বলুন তো ভক্তমণ্ডলী বাবারা বলুন ভক্তিমতী মায়েরা বলুন এই যে 1 লক্ষ টাকার বালা আমার স্বামী আমাকে দিয়েছে কত না যত্ন করছি যে হাতে পড়বো যদি হাতটা না থাকতো এই 1 লক্ষ টাকার বালার মূল্য থাকতো যদি হাত না থাকতো তাহলে যিনি আমাকে এই হাত দুটো দিল তাকে কতবার ধন্যবাদ জানাই তার জন্য কি করলাম আইফোন কিনে দিয়েছে বাপ রে বাপ কত টাকা দাম দেখ আমার বাবা আমাকে আইফোন কিনে দিয়েছে সারাক্ষণ গেম খেলছি সারাক্ষণ চোখ মেলে দেখছি কিন্তু যে নয়নে দুটো আমার ভগবান দিয়েছে তার জন্য আমি কি দিলাম ভগবান তো পরিপূর্ণ একটা দেহ দিল তাকে কি দিতে পারলাম মাও প্রণাম করছে পাশে সন্তানটাও প্রণাম করছে সন্তানের বয়স মাত্র 1 বছর মা প্রণাম করতে বসেছে বটে কিন্তু মাথার তুলছে না ও ভাইয়েরা ভালো করে শুনুন ছোট বাচ্চাটা প্রণাম করেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে দেখছে কি পাশে মা উঠছে না আবার মাথাটা নিচু এখনো মা উঠছে না তাহলে আবার মাথা নিচু 3 বার উঠেছে 3 বার মাথাটা ঠক ঠক করে ঠুকেছে মায়ের আর প্রণাম শেষ হচ্ছে না হবে কেমন করে মায়ের যে অনেক বড় লিস্ট হ্যাঁ প্রভু আমার এই দাও প্রভু আমার ওই দাও প্রভু আমার সেই দাও এটা চাই ওটা চাই সেটা চাই মায়ের তো লিস্ট বড় তাহলে মা তো সব কটা শেষ করবে কমপ্লিট করবে তবে তো না মাথা তুলবে হ্যাঁ মা আমার এই দাও ওই দাও করে তো হয়ে গেল ওই মায়াটা কেমন জানেন তো কেরোসিন তেলের মতো ও তো মায়া ঢুকে গেছে ছোট্ট সন্তান সে তার সংসারের কিছু বোঝে না তার কোনো মায়া নেই তাই ঢকাস করে একটা প্রণাম করে
করেছে, উঠে পড়েছে, তার মধ্যে কোনো মায়া নাই। ওই এক বালতি জলে যখন দেখবেন এক ফোঁটা কেরোসিন দিয়ে দেবেন, আর ওই কেরোসিন দেওয়া জল না বাসন মাজার কাজে লাগবে, না জামা কাপড় কাচা লাগবে, আর না পান করা কাজে লাগবে, একেবারে পচা ড্রেন। তাহলে এই সংসারে আছি বটে, সংসারটাকে যদি আমরা সার করি আর ভগবানকে যদি অসার বস্তু করে নিই, ওই যে মায়ার মতো ঢুকে গেল কেরোসিন তেলের মতো, মায়া প্রবেশ করলো, আর তোমার নিস্তার নেই সংসার থেকে, আষ্টে পিষ্টে শেষ হয়ে গেলাম। বলো হরি হরি। যাই হোক, ভক্তের মতো ভক্ত যদি হয়ে থাকে, ভগবান নিজেই তাকে খোঁজে নাই। দেখো, আমরা বলি ভগবান কৃপা করো, আর ভগবান স্বয়ং নিজে সে ভক্তের কাছে বলছে, ভক্ত আমায় তুমি দয়া করো, আমায় তুমি উদ্ধার করো, আমায় তুমি কৃপা করো। ওরে বাপ রে বাপ, এটা কি করে হয়? ভগবানের কাছে ভক্তরা গিয়ে বলে দয়া করো, কিন্তু ভগবান এসে ভক্তের কাছে বলছে আমায় তুমি উদ্ধার করো, আমায় তুমি বাঁচাও, আমায় তুমি দয়া করো। এ কি, কত বড় ভক্ত সে, কে সে? সেই বিষয়বস্তু এই লীলার মধ্যে আছে। আজ আমার লীলার বিষয়বস্তু হলো ক্ষীরচোরা গোপীনাথ, ভক্ত মাধবেন্দ্রপুরী গোস্বামী প্রভুপাদ। মাধবেন্দ্রপুরী কত বড় ভক্ত, তার কাছে ভগবান স্বয়ং এসে বলছে আমায় তুমি কৃপা করো, দয়া করো, উদ্ধার করো। সে গল্প আমরা সবাই মিলে শ্রবণ করব। তার আগে মা একটু ভক্তি দিয়ে, একটু মন দিয়ে শ্রবণ করবেন। নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির মধ্যে একটা যদি ঠিকঠাক করে ধরা যায়, একটাকে যদি ঠিকঠাক করে ধরতে পারা যায়, তবে কিন্তু মা বৈকুণ্ঠ ধামে পৌঁছানো যায়। সে গল্প আমি বলবো, তবে লীলায় একবার প্রবেশ করি। আমার মহাপ্রভু 24 বৎসর বয়সে, 48 বৎসর ছিলেন তিনি, লীলা করেছেন। 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন। 12 বৎসর বয়সে গম্ভীরাতে, 12 বৎসর ধরে গম্ভীরাতে ছিলেন, আর 12 বৎসর তীর্থ করেছেন। তো 12 12 24, আর এদিকে 24 48। তো একদিন সঙ্গে জগদানন্দ প্রভু আছে, জগদানন্দ প্রভুকে নিয়ে বলছে যাচ্ছে কোথায়? তীর্থ ভ্রমণ করতে। কোথায়? নীলাচলের পথে। কেন না, তার মা সচিমাতা বারণ করেছিল যে হে নিমাই, তুই বাবা এই নীলাচলে যা, তুই যেন বৃন্দাবনে যাস না। তাই বলেছিল যখন যে নীলাচলে যা, তাই নীলাচলে যাচ্ছে। সমস্ত ভক্তগণকে সাথে নিয়েছে, সঙ্গে আছে জগদানন্দ প্রভু। জগদানন্দ, আমার মন কি চাইছে জানো? জগদানন্দ প্রভু বলছে, প্রভু গো দয়াময়, তোমার মন কি বলছে? শোন, শোনো, আমার মন যে মানছে না গো জগদানন্দ, আমার মন মানে না, আমি যাব নীলাচলে, আমার মন মানে না, আমি যাব লীলা চলে, আমার মন মানে না, আমি যাব নীলাচলে, আমার মন মানে না, আমি যাব লীলা চলে। মায়েরা দেশ নিজের মনে রাধে, আমার মায়ের রাধে নিজের মনে রাধে, আমার মায়ের রাধে নিজের মনে
যাও গো নীলা চলপুরে আমার মন মানে না যাব লীলা চলে আমার মন মানে না আমি যাব লীলা চলে জগদানন্দ কত দূর নীলাচল আমি দেখব তারে আমি দেখব তারে জগন্নাথ হের জগন্নাথ স্বামী আমার মন মানে না যাব লীলা চলে আমার মন মানে না আমি যাব লীলা চলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছেছেন বালেশ্বরে। ও মায়েরা, বালেশ্বর কোথায় জানেন তো? কোথায় যায়? পুরী ধাম। যারা ট্রেনে করে যায় এই বালেশ্বর স্টেশনে প্রথমে নামতে হয়। তো বালেশ্বরে এসেছি, এসে জিজ্ঞেস করছে মহাপ্রভু আমার, জগদানন্দ কোথায় এলাম বলো তো? জগদানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, প্রভু কি আমায় পরীক্ষা নিচ্ছে? প্রভু নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছে। প্রভু যে জগৎবাসীকে সব কিছু চিনিয়ে দিল, আর এই জায়গায় এসে প্রভু চিনতে পারছে না, এটা কি করে সম্ভব? ও মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে ভজে সে হয় বড় চতুর। আজকের জগদানন্দ প্রভু মনে মনে বুঝতে পেরেছে পরীক্ষা নিচ্ছে। আচ্ছা প্রভু, এটা হলো বালেশ্বর। ও এটা বালেশ্বর, আচ্ছা তোরা এসেছে যখন বালেশ্বরে, তাহলে চলো না গো আমরা সবাই মিলে যাই, সেই রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। সবাই মিলে বলল যে প্রভু গো, তুমি যখন বলেছ তাহলে চলো, তাহলে আমরা সবাই মিলে যাই। এইবারে আনন্দ করতে করতে আনন্দে মাতাহারা হয়ে যাচ্ছে। প্রভু চলেছে আগে আগে, পিছনে পিছনে যাচ্ছে সমস্ত ভক্তগণ খোল করতাল বাজাতে বাজাতে, কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে আনন্দ আর গায়ে ধরে না। এইবারে সবাই মিলে দুটি বাহু তুলে উন্মাদ হয়ে নাচতে নাচতে যাচ্ছে পাগলের মতো। আনন্দ তো ধরছে না, আনন্দে নব ঘন হেরি সুন্দর নয়নাধীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। তালে তালে আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাধীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। এই আনন্দে
হরিবোল হরিবোল। তো এসেছে কোথায়? রেমুনার গোপীনাথের সম্মুখে। যখন রেমুনার গোপীনাথের সম্মুখে এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু আমার জয় দিলেন। ভক্তগণ সবাই মিলে জয় দাও। জয় জগন্নাথ কি, জয় বলদেব কি, জয় সুভদ্রা জি কি। ভক্তগণ, এই যে রেমুনার গোপীনাথকে দেখছো, তোমরা কি জানো এই গোপীনাথ কার জন্য বিখ্যাত হলো? জগদানন্দ প্রভু বলছে, দয়াময়, আমরা কেমন করে জানব? যদি তুমি তোমার স্ত্রী মুখ থেকে বলো একবার, তবেই না আমরা জানবো। তা না হলে আমরা জানবো কেমন করে? তবে শোনো সে কথা। আমার দাদুগুরুর জন্য গো, আমার দাদুগুরুর জন্য এই রেমুনার গোপীনাথ বিখ্যাত হয়েছে। ও মায়েরা, দাদুগুরুটা কেমন? দাদুগুরু কাকে বলে? গুরুদেবের গুরুকে বলা হয় দাদুগুরু। মহাপ্রভুর দীক্ষা গুরু ছিলেন ঈশ্বরপুরী। আর এই ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী হলো দাদুগুরু। তাই বলছে এই আমার দাদুগুরুর জন্য বিখ্যাত